হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। কাতলা মাছ আমরা অনেক রকমভাবেই খাই। কাতলা মাছের ঝোল, দই, কাতলা, আলু পটল দিয়ে, ফুলকপি আলু দিয়ে। আজ একটু অন্যরকমভাবে রান্না করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি তো কাটা ভাঙা গরম জলে মাছ ধুই, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন, সেটাও আমি ধুয়ে নিয়েছি। তাহলে কি হয়, গন্ধ যাদের লাগে মাছে সেটা কিন্তু লাগে না। তারপরে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে এইভাবে মেখে নেব। আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতেও পারেন, না চাইলে নাও করতে পারেন। সমস্ত মাছটা ভালো করে নুন হলুদ মাখা হয়ে গেছে, পাশে রেখে দিয়েছি। এবারে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। সবার প্রথমেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজটা কুচিয়েই দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 5-6 কোয়া রসুন, আর দিয়ে দেব হচ্ছে এখানে 5-6টা কাঁচা লঙ্কা। আমি এইভাবে কাঁচি দিয়ে কেটে কুচো করে দিচ্ছি যাতে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট হয়ে যায়, সেই জন্য। আর দিয়ে দেব হচ্ছে স্বাদ মতন লবণ আর 2 টেবিল চামচ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি হয়ে গেছে। অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের চারপাশটা আমি তেলটা কিন্তু একটু লাগিয়ে নিলাম। এরপরে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর কড়ায় তার চারপাশে তেলটা লাগিয়ে নেওয়ার কারণটাও বলে দিচ্ছি। যেহেতু মাছে আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, সেহেতু কিন্তু মাছটা যতই তেল গরম হোক একটু লেগে যেতে চায়। সেই জন্য আমি ভালো করে একটু তেলটা কড়াইয়ের চারপাশে দিয়ে দিয়েছি, যাতে কোনো কারণেও কড়াইতে না টেনে ধরে। এবারে মাছটা একটা পাশ মিনিট 2 ভাজা হতে দিয়েছি। তারপরে আমি এইভাবে উল্টে দিচ্ছি। প্রথমে যেগুলো দিয়েছি আমি প্রথমে সেগুলোকেই উল্টে দেব। তারপরে যে পিসটা যেরকম দিয়েছি সেই পিসটা সেরকমভাবে আমি উল্টে দেব। দেখুন ওই পাশটা কিন্তু লালচে করে বেশ ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত মাছ কটা নেড়ে চেড়ে এদিক সেদিক করে উল্টে দিলাম। মাছটাকে খুব ভালো করে লাল করে আমি ভেজে নেব। আমরা মাছ একটু লাল করে ভাজাই পছন্দ করি, সেই জন্য মাছটাকে আমি ভালো করে 2 পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলোকে আমি কিন্তু তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি প্রথমে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আলুটাকে মিনিট 2-3 প্রথমে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে নুন আর হলুদের সাথে আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে আলুটাকে আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। যে দিকটা লাল হয়নি সেদিকটা একটু উল্টে দিচ্ছি। আলুগুলো কিন্তু সমস্তগুলোই দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি প্রথমে 2টো ছোট এলাচ আর একটা ছোট দারচিনি, আর দিয়ে দেব 1/2 চামচ জিরে। ফোড়নটা খুব ভালো মতন হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া 1 চামচ আদা। আদাটা কিন্তু আমি পেঁয়াজের সাথে পেস্ট করিনি, সেই জন্য আমি আদাটা গ্রেট করে এখানে দিলাম। দিয়ে আদাটা মিনিট 1.5 একটু নাড়াচাড়া করে নিয়ে যখন ভাজা ভাজা হয়ে গেল, তখন আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন বাটাটাও দিয়ে দিলাম। আর মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিয়েছি, যাতে মশলাটা কোনো কারণে না পোড়া লেগে যায়। এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে যখন মশলা থেকে একটু তেল সেপারেট হবে, তখন এখানে আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ছোট 1 চামচ, আর জিরের গুঁড়োও দিয়ে দিলাম 1 চা চামচ, আর ধনের গুঁড়ো দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ। এইভাবে সমস্ত মশলাগুলো দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব। কিন্তু
আমি যেহেতু মশলা বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছি, সেহেতু লাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এখানে রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমরা একটু ঝাল পছন্দ করি, সেই জন্য আমি ঝাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি। এবারে দিয়ে দিলাম হচ্ছে টমেটো পেস্ট। টমেটোটাও আমি ভালো করে পেস্ট করে রেখেছিলাম আলাদা, এবারে সেটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাবো যতক্ষণ না মশলা থেকে খুব ভালোভাবে তেল সেপারেট হচ্ছে। যারা এইভাবে এখনো পর্যন্ত রান্না করেননি তারা একবার এইভাবে রান্না করে দেখবেন, ভীষণই সুস্বাদু হয়। আমি রেসিপিটা রান্না করে প্রথমে খেয়ে তারপরেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। যখন তেল সেপারেট হয়ে গেছে তারপরে আলুটা দিয়ে মশলার সাথে মিনিট 3-4 গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি এইভাবে খুব ভালো করে মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আলুটা ভালো মতন কষানো হয়ে গেলে যখন আবার তেল চিপচিপ করবে পাক দিয়ে, তখন আমি দিয়ে দিলাম জল। জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে। যে যেরকম ঝোল পছন্দ করবেন সে সেই অনুপাতে জলটা ব্যবহার করবেন। এখানে আমি কিন্তু এটা মাখো মাখো করব, তাই আমি সেই অনুপাতেই জলটা দিলাম। আর যেহেতু আলু সেদ্ধ হবে সেই জন্য আমি একটু জল দিলাম। আলুটা সিদ্ধ হতে লাগবে, আবার আলুতে জল টেনে দেয়। আর জল দেওয়ার কারণে এখানে একটু অবশ্যই লবণ দিতে হবে, নাহলে কিন্তু ঝোল পানসে হয়ে যাবে। একটু লবণ দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3 পর আমি ঢাকনাটা খুলেছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার আমি একটা আলু কেটে দিচ্ছি। হ্যাঁ, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরও একটুখানি সেদ্ধ হতে লাগবে। সেই জন্য আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ, কারণ মাছের ভেতরেও নুন হলুদ ঝোলটা খুব ভালোভাবে ঢুকতে হবে। সেই জন্য এই সময় মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। মিনিট 3 পর আমি আবার ঢাকনাটা খুললাম। এবারে কিন্তু আলু আশা করছি একদমই সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন ঝোলের চারপাশ দিয়ে তেলটাও কিরম ভেসে উঠেছে। এবারে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে এবারে আমি 2-3টা আলু একটু ভেঙে দেবো, তাহলে ঝোলটা আর একটু গাঢ় হবে। আর আলু একটু ভেঙে দিলে কিন্তু ঝোলের স্বাদও ভীষণ ভালো হয়। 2-1টা আলু আমি এইভাবে ভেঙে দিলাম। এবারে আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি এখানে ছড়িয়ে দেব। বন্ধুরা, আমার আজকের এই আলু দিয়ে কাতলা মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ধনেপাতাটা দিয়ে আর মিনিট খানেক আমি ফোটাবো। তারপরে আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে 2-3 মিনিট রেখে দেব। তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে। একবার ট্রাই করে দেখতেই পারেন। দেখুন কেমন হয়েছে। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।